আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে সবাই খুব বেশি ভালো আছেন। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, ট্রাস্ট মি, মিষ্টি আলু দিয়ে আমের এই টকটা রান্না করে খাবেন, অনেকই ভালো লাগবে। তো আমি এখানে দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং একটি আম নিয়ে নিয়েছি। কাঁচা আম কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। মিষ্টি আলুটা কেটে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে মিষ্টি আলুটা কালো হয়ে যাবে না। তারপর আমরা রান্না করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমটাকেও আমি এভাবে লম্বা স্লাইস করে কেটে নিলাম। বেশি ছোট করে কাটা যাবে না, তাহলে গলে যেতে পারে আমটা। আর এই মশলাগুলো নিয়ে নিলাম। এখানে সর্ষে, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর কাঁচামরিচ নিলাম। আর একটা ইলিশ মাছের মাথা আর লেজের অংশটা আমি কেটে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছটা অপশনাল। এটা মাছটা ছাড়াও এই রান্নাটা অনেকই মজাদার হবে। তো এভাবে মিষ্টি আলুটা প্রথমে আমরা কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। লবণ, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে আমরা সিদ্ধ করে নেব। তবে মরিচের গুঁড়োটা একটু কম দেব। এই রান্নাটা রঙটা একটু হালকা রং থাকলেই ভালো লাগে। তো এভাবে প্রায় 20 মিনিট সিদ্ধ করার পরে আমাদের দেখা যাচ্ছে মিষ্টি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো হালকা ভেঙে ভেঙে দেব এবং কিছুটা আস্ত থাকবে। এ পর্যায়ে আমরা ভেজে রাখা মাছের মাথাটা আর ইলিশ মাছের মাথাটা আর লেজটা দিয়ে দেব। তো এই মিষ্টি আলুর এই রেসিপির মধ্যে চিংড়ি মাছের ভাজাটাও দেওয়া যায়, অথবা যে কোনো মাছ ছাড়াও এই রান্নাটা করে নেওয়া যেতে পারে। তো আমটা একটু শেষের দিকে দিতে হবে। আমাদের মিষ্টি আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমটা দিয়ে দিতে হবে। আমটা যদি আমরা প্রথমেই দেই তাহলে কিন্তু এই সবজি রান্নাটার রঙটা অনেকটাই কালো হয়ে যাবে আমের কষের কারণে। এই জন্য আমটা শেষ পর্যায়ে দিব। তাছাড়া আমটা আগে দিলে অনেকটাই গলে যাবে, আর শেষে দিলে আমটা একটু আস্ত থাকবে, খেতেও ভালো লাগবে। আর যদি গলে যায় আমটা তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে, খেতে আর বেশি ভালো লাগবে না। এজন্য আমটা শেষের দিকে দিতে হবে। তো এখন এভাবে করে আমরা সিদ্ধ হওয়ার পর নামিয়ে রাখবো এবং ফোড়ন দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আস্ত সর্ষে এবং পাঁচফোড়ন দিয়ে দেব আধা চা চামচ করে। এই পাঁচফোড়ন আর সর্ষেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে যখন অনেক কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম একটি রেসিপি আমাকে বিশ্বাস করতে পারেন অনেকই ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখবেন। তো দুটো শুকনো মরিচ ফালি এবং দুটো তেজপাতাও দিয়ে দিলাম ছিঁড়ে। এখন ফোড়নটা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আজকেই আমার চ্যানেলটাকে ভিজিট করছেন প্রথম, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারবেন। বেল বাটনটাকে প্রেস করে দিলে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমরা ফোড়নটা দিয়ে দিলাম। এখন এই তেলটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ডালই বলছি কারণ ডালের মতোই দেখতে, কিন্তু আসলে কিন্তু এটা ডাল না, মিষ্টি আলুর টক রান্না। তো আমি শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু এই রান্নাটা শিখেছি। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা এতক্ষণ ছিলেন আমার সাথে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তপ্ত গরমের দুপুরে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যেতে পারে এরকম একটি রেসিপি থাকলে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। ভাত ছাড়াও স্যুপের মতো এমনিও কিন্তু এই আমের টকটা খাওয়া যেতে পারে। আম এবং মিষ্টি আলু টকটা এমনি খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে।
তো সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।